নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায়চৌধুরী। রাজ্য রাজনীতির খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে আজও হাজির হচ্ছি। গুরুত্বপূর্ণভাবে গতকালকে সংসদের অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে সেখান থেকে শিক্ষা নিয়েছে রাজ্য বিধানসভা। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল বিধানসভার অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সংসদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বিধানসভার অভ্যন্তরে ঘটে যেতে পারত এবং দেখা যাচ্ছে যে গতকালের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথোপকথন হয় এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে বিধানসভার অভ্যন্তরে যে ব্যবস্থা সে ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকারও সহমত পোষণ করেন এবং একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয় আজকে বিধানসভা সিকিউরিটি স্টাফেদের নিয়ে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মিটিং করেন, অন্যদিকে দাঁড়িয়ে মার্শাল পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং করে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি যে বিধানসভার অভ্যন্তরে যে সমস্ত গেটগুলো রয়েছে, অর্থাৎ এইটা দেখতে পাচ্ছি 2 নম্বর গেট, পাশের গেটটা 3 নম্বর গেট যেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল তারা প্রবেশ করেন, পেছনে আরেকটি গেট আছে 5 নম্বর গেট বা নর্থ গেট বলা হয়, সেই গেট থেকে মন্ত্রীরা প্রবেশ করেন। প্রত্যেক কটা গেটের সামনে ওয়েব ক্যাম লাগানো হবে। সে ওয়েব ক্যামের কাজ কি? এই চত্বরে ওয়েব ক্যাম লাগানো হবে এবং সেখানে যে সমস্ত মানুষজন আসবেন তাদের প্রত্যেকের ছবি উঠবে এবং সেই ছবি সহ একটি স্লিপ বেরোবে। সেই স্লিপের মধ্যে দিয়েই মূলত সময়সীমা, ভিজিটার্স কখন ঢুকছে, কার মন্ত্রীরা কখন ঢুকছে, বিধায়করা কখন ঢুকছে, সমস্ত ডিটেলস সেই সমস্ত ক্যামেরাতে উঠে আসবে। এখানেই শেষ নয়, ভিজিটার স্লিপ নিয়ে একটা বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে। সংসদের অভ্যন্তরে যে ব্যক্তিরা প্রবেশ করেছিলেন তাদের ভিজিটার স্লিপ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে এবং বিধানসভার ক্ষেত্রে যেটা আমরা জানি যে ভিজিটার স্লিপ কোনো ব্যক্তি পেয়ে গেলে তাহলে তিনি সারাদিনে বিধানসভার অভ্যন্তরে থাকতে পারতেন, কিন্তু এখন থেকে সেই সময়টা কমিয়ে দেওয়া হলো। 2 ঘন্টা এক ব্যক্তি ভিজিটার স্লিপ পাবেন, ওয়েব ক্যামে তার ছবি উঠবে, সঙ্গে তার নাম, তার বাড়ির ঠিকানা, তার পরিচয়পত্র দেখা হবে, তার পাশাপাশি কোন বিধায়কের রেফারেন্সে তিনি স্লিপ পাচ্ছেন সেই রেফারেন্সটাও সংশ্লিষ্ট স্লিপে উঠবে এবং 2 ঘন্টা তিনি ভেতরে থাকতে পারবেন। যদি তারপরও তিনি ভেতরে থেকেছেন তাহলে বাইরে বেরোনোর সময় পুলিশি জেরার সম্মুখীন হবেন তিনি। অর্থাৎ এই কড়া পদক্ষেপ এবার গ্রহণ করা হলো। অন্যদিকে দাঁড়িয়ে সিকিউরিটি ব্যবস্থা, সে বিষয়টাও নিশ্চিত করা হচ্ছে। মন্ত্রী বিধায়কদের সঙ্গে বহু সিকিউরিটি থাকে, তাদের ভেতরে প্রবেশ অর্থাৎ যে মেন বিল্ডিং রয়েছে যেটা কক্ষ সংলগ্ন লবি, সে মেন বিল্ডিংয়ে কোনো সিকিউরিটি আর্মস নিয়ে অর্থাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই যাবতীয় যা নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে মার্শাল তিনি নিজে গোটা বিধানসভা চত্বর, হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং আইপিএস পদমর্যাদার এক পুলিশ অফিসারকে গোটা বিধানসভা ঘুরিয়ে দেখিয়েছেন কোথায় কোথায় কি কি বিষয় রয়েছে, কোথায় কোথায় কি খামতি রয়েছে, কোথায় কোথায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত, কোথায় কোথায় আরও বেশি করে পুলিশ কর্মী মোতায়েন দরকার, সমস্ত বিষয়টা তিনি দেখিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে প্রত্যেককে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক সিকিউরিটি স্টাফকে, যাতে সংসদের ঘটনা পুনরাবৃত্তি রাজ্য বিধানসভায় না হয়। এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। বিধানসভা থেকে একটি লিখিত নোটিশ জারি করা হবে। সেই নোটিশের প্রেক্ষিতে মূলত বিধায়কদের এবং তার পাশাপাশি যারা সিকিউরিটি স্টাফরা রয়েছেন প্রত্যেককে সেই নোটিশ ইস্যু করা হবে, নির্দেশিকাগুলো বলে দেওয়া হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আই কার্ড ছাড়া বিধানসভা স্টাফ হোক, তিনি বিধায়ক হন, তিনি মন্ত্রী হন বা যেই হন না কেন, এমনকি সাংবাদিকরাও, প্রত্যেককে আই কার্ড দেখাতে হবে। আই কার্ড ছাড়া বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়কদের গাড়িতে যদি বিধানসভার দেওয়া স্টিকার না থাকে তাহলে সেই গাড়ি এই চত্বরে থামবে, এই ভেতরে প্রবেশ করতে পারবে না। সংশ্লিষ্ট বিধায়ককে হেঁটে প্রবেশ করতে হবে। অর্থাৎ এই ধরনের একগুচ্ছ নির্দেশিকা বিধানসভার তরফে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সেগুলো বাস্তবায়ন কবে হয়। থাকবে এই সংক্রান্ত খবরে, তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায়। কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনও নয়, ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তার পাশাপাশি রিপাবলিক বাংলা এবার ডিজিটালে আসছে। বাংলা টেলিভিশন মিডিয়ায় ঝড় তোলা পর এবার ডিজিটালে পালা, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর রিপাবলিক বাংলার সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন হাতের মুঠোয়, মুঠোফোনের মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।